হাই গাইস, সাকিব এর ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরো একটা নতুন ইনস্টাগ্রাম ট্রেন্ডিং এস্থেটিক শ্যাডো ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। প্রিভিউতে যে আপনি ফটোগুলো দেখলেন, এই টাইপের ফটো এডিটিং গুলো ইনস্টাগ্রাম ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ থাকে। আমাকে অনেকেই ফটোগুলো সেন্ড করছিলেন, অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাই এই টপিকে একটা ভিডিও দিতে। ফাইনালি গাইস ভিডিওটা নিয়ে চলে এলাম। খুব সহজে জাস্ট ওয়ান ক্লিকে এইরকম এস্থেটিক শ্যাডো ফটোগুলো এডিটিং করতে পারবেন। এই টাইপের ফটোগুলো এডিটিং করার ক্ষেত্রে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ইউজ করব। তো ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। এই ধরনের ট্রেন্ডিং এস্থেটিক শ্যাডো ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের পিক্সআর্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই পিক্সআর্টের নিউ ভার্সনটা আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা নিয়ে চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে। আই বাটন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটা দেখে আপনি এই নিউ ভার্সন পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। দেন আপনাদেরকে পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকমই ইন্টারফেস শো করবে। এরপর এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি যে ফটোটা এডিটিং করতে চান জাস্ট ওই ফটোটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে জাস্ট এই ফটোটাকে ইনপুট করে দিচ্ছি। এরপর আপনার ফটো যদি কোয়ালিটি লো কোয়ালিটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইনহ্যান্স করতে পারেন। আপনাকে টুলস অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অপশান রয়েছে এআই ইনহ্যান্স। এটার উপরে ক্লিক করে আপনি ফটোটাকে হাই কোয়ালিটিতে কনভার্ট করতে পারেন বা ইনহ্যান্স করতে পারেন। তো এরপর কী করবেন, আপনার যে ফটোটা রয়েছে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। যেমন এই ফটো হোক আপনি ইনপুট করে দেবেন। তারপর এখান থেকে এই যে রিমুভ বিজি এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে। দেন অটোমেটিকভাবে ফটোর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। এরপর আপনাদেরকে এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে। আপনাদেরকে যে কোনো কালারের একটা সলিড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবে। তো আমি হোয়াইট কালারটাই সিলেক্ট করছি, আপনারাও চাইলে হোয়াইট কালারটাই সিলেক্ট করতে পারেন। তারপর আপনাদেরকে উপরে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। এরপর নিচে টুলসগুলো আপনাকে সরিয়ে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সরিয়ে নিয়ে আসছি। এরপর আপনারা এখানে একটা অপশান পাবেন মাস্ক, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম অপশান চলে আসবে। বিভিন্ন রকম এখানে আপনার ওভারলে পেয়ে যাবেন। তো আপনাদেরকে এখান থেকে এই যে শ্যাডো অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন প্রত্যেকটা ট্রেন্ডিং শ্যাডো রয়েছে এস্থেটিক। তো এটার উপরে ক্লিক করবেন, দেখবেন এরকমভাবে চলে আসবে। আপনারা প্রত্যেকটা ক্লিক করে দেখবেন, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জাস্ট ওয়ান ক্লিকে আমাদের ফটো কিন্তু এডিটিং হয়ে যাচ্ছে। আর এটা এই যে অ্যাডজাস্ট অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করে আপনি চাইলে অ্যাডজাস্টও করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অপশানগুলো রয়েছে, এগুলো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ট্রেন্ডিং কিন্তু শ্যাডো রয়েছে এস্থেটিক। গাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার খুব ভালো লাগছে। আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে নেবেন, দেন আপনি সেভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাও দেখতে ভালো লাগছে, এটাও দেখতে ভালো লাগছে এবং এটাও দেখতে ভালো লাগছে। আর সব থেকে বেশি ট্রেন্ডিং এই যে এটা সব থেকে বেশি ট্রেন্ডিং থাকে। ঠিক আছে, তো আপনার ইচ্ছা মতো যেটা আপনার পছন্দ হবে সেটাকে আপনি অ্যাড করে দিবেন। তো আমি এটাকে অ্যাড করছি। এরপর চাইলে এখান থেকে ক্লিক করে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আপনি এগুলোকে অ্যাডজাস্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এটাতে যদি আপনি ক্লিক করেন এরকম চলে আসবে, এটাতে যদি ক্লিক করেন এরকম চলে আসবে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে রেখে দিচ্ছি। এই যে এটাকে সিলেক্ট করছি, তারপর উপরে টিক অপশানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এস্থেটিক শ্যাডো ফটোটা এডিটিং কমপ্লিট হয়ে গেল। এরপর এটাকে আপনাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। তার জন্য উপরে এই ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ডাউনলোড আইকনে ক্লিক করার পর সেভ অ্যাজ পিএনজি এটার উপরে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সেভ আইকনে ক্লিক করে এই ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে হবে।